কেমন ছেলে পছন্দ, কি ধরনের ছেলে পছন্দ, মাথার চুল থাকবে কেমন, এই দিকে নাই, দুই সাইডে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা বাটি সাটি আছে না নাই, দক্ষিণ তালপট্টির দ্বীপ কাউয়া কাউয়া আছে না নাই, কাউয়া কাঠি, এগুলো পছন্দ। প্যান্ট পরে যুবকরা, প্যান্টের হাঁটু ফাটা, আমি কি ভুল বলছি? মনে হয় কোথায় যেন আসার খায়ে পড়ছে, প্যান্ট ফেটে গেছে। আসলে কি আসার খায়া প্যান্ট পরা, প্যান্ট ফাটা না কেনা প্যান্ট ফাটা? কেনা প্যান্ট ফাটা। নতুন প্যান্ট কিনে আনে 4,000-5,000 টাকা দিয়ে, হাঁটুতে কিছু নাই, ফাটা। প্যান্ট শার্ট যে ড্রেস কোড, এই ড্রেস কোডে নামাজই হবে না। ঠিক তো বলতেছো, প্যান্ট তো ঠিক নাই। নামাজে দাঁড়ায়, আমি মসজিদে ঢুকি তো 2 রাকাত নামাজ পড়তে হয়। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এটা কিন্তু নিষিদ্ধ কথা, এটা জায়েজ না, এটা ঠিক না। মসজিদে ঢুকবেন, খুতবা হোক যেটাই হোক না কেন, ঢুকেই 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঢুকি নামাজটা পড়ে নেবেন। তো আমি ঢুকি নামাজ শুরু করবো, এমন সময় দেখি এক যুবক এরকম একটা শার্ট প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। তো ভাবলাম দেখুন নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় কি হয় দেখি। সেজদায় যখন ওই প্যান্ট নিয়ে যখন সেজদায় গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরিয়েছে। সত্যি করে বলেন তো আমি কি ভুল বলছি? আজকের যুবকদের কি প্যান্ট ঠিক আছে? দাজ্জালের 10-12টা সিমটম আছে, এর মধ্যে একটা সিমটম হলো দাজ্জাল যখন হাঁটবে, যে বাচ্চার খাতনা করা হয়, খাতনারত অবস্থায় কেমন করে বাচ্চা হাঁটে, একটু পাটা ছেড়ে দিয়ে, মানে এরকম করে হাঁটে। আজকের যুবকদের হাঁটা ওই দাজ্জাল মার্কা হাঁটা। আমি কি বলতেছি ভুল বলতেছি নাকি বলেন? হাঁটারও সাইজ বাইজ না। সম্মানিত ভাইয়েরা, এই পোশাক যুবক কখনো পড়তে পারে না। যে পোশাক পরে নামাজ হবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? পড়া যাবে না, পড়ো না, এগুলো পড়বা না। আজকের মেয়েরা আবার তাদেরকে পছন্দ করে, কাব্বা এটা ছেলে আমার খুব পছন্দ, তুমি যা দেখে আসো। যা দেখতে গেছে, যা দেখে সকালে 1 বোতল, বিকেল আরেক বোতল, ও নিজে 1 বোতল। বলতেছে মা তুমি কারে পছন্দ করছো, ও তো বোতল খায়। কাব্বা বোতল খাক আর ড্রাম খাক, মনটা খুব ভালো। আমি কি ভুল বলছি? এই হলো সমাজের অবস্থা। চুয়াডাঙ্গা মাহফিল, এই কুষ্টিয়ারিত অঞ্চল। গত বছর চুয়াডাঙ্গা মাহফিল, রাতে খেতে বসছি, এক মুরব্বী এসে বলতেছে হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। যে দোয়া করি। কোথায় বিয়ে দিচ্ছেন? কে ঠাকুরগা। কে ঠাকুরগা বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ? এত দূরে বিয়ের ঘটক কে হুজুর? মোবাইল ঘটক কে? তো বললাম মোবাইল কিনে দিলেন, এটা খেয়াল করবেন না হুজুর? খেয়াল তো করি, ওর ফিজিক্স কেমিস্ট্রির অনলাইনে ক্লাস, কিন্তু ওর যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। আমার মা ভুলগুলো করেন না। যে বিয়েতে বাবা মার হৃদয় থেকে দোয়া নাই, সেই বিয়ের বরকত হবে না, হবে না, হবে না। সোজা কথা, হবে না, কখনো বরকত পাবেন না। 1 নাম্বার ইমামুন আদিলুন, নাম্বার 2 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, নাম্বার 3 হলো শাবুন ফি নাশায়া ফি ইবাদাতিল্লাহ। এরপরে হলো নাম্বার 4 হলো যে যুবকটা আল্লাহর ভয়ে কোন নারীর সঙ্গে জিনার কাজে লিপ্ত হয় না, সে বলে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ও যুবক, তোমার যদি বিয়ের প্রয়োজন হয়, বিয়ের কথা বলে ফেলবে, বিয়ে করে ফেলবে, আব্বা আম্মাকে জানিয়ে দেবে। একজন সাহাবী নবীর সামনে দাঁড়ায় আছেন, রাসূল বলছেন জুলাইবি তুমি কি বিয়ে করবে না? সঙ্গে সঙ্গে তিনি বলছেন হুজুর বিয়ে করব। কেমন? আমার সঙ্গে বিয়েটা কে দেবে?
কোনো মেয়ের বাপ আমার সঙ্গে তার মেয়ে দেবে না। রাসূল বললেন ঠিক আছে আমি দেখছি। দ্বিতীয় দিন আবার বললেন তুমি কি বিয়ে করবে না? হুজুর কে দেবে বিয়া? তৃতীয় দিন আবার বললেন, রাসূল বললেন কি হয়েছে তোমার? তো অবশ্যই তোমার বিয়ে হবে, যাও ওই যে বাড়িতে একটা মেয়ে আছে আমি প্রস্তাব দিলাম বিয়ে হয়ে যাবে, যাও। পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের বাপ মা কেউ রাজি না, কিন্তু মেয়েটা যখন শুনতে পেয়েছে রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো। যখন এই অর্ডারটা যখন শুনতে পেয়েছেন রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন। মেয়ের বলতেছে আব্বা আম্মা বুঝতে ভুল করেছো, যে ছেলেটাকে রাসূল পছন্দ করেছেন সেই ছেলেই হবে আমার স্বামী। বিয়ে হয়ে গেছে, বসর ঘর হয় নাই, যুদ্ধের ডাক এসে গেছে। জুলাইবিব করলেন কি? বসর ঘর ছেড়ে দিয়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল হুজুর জুলাইবিব তো শাহাদত বরণ করেছে। রাসূল দৌড় মেরে তার কাছে চলে গেলেন। নবীজি তার মাথাটা বরকতময় উরুতে তার মাথাটা রাখলেন, রাসূলকে দেখে তার জন্য দোয়া করছেন এবং সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন সাহাবীরা দেখো জুলাইবিব বাসর ঘর ছেড়ে জান্নাতটাকে বেশি প্রাধান্য দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার জুলাইবিব শুধু নিজেই শহীদ হয় নাই, এই যে দেখো 7 জন কাফের চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, 7 জন কাফেরকে জুলাইবিব মেরে ফেলে নিজে শহীদ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি জুলাইবিব জান্নাতের পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সবচেয়ে বেশি প্রাধান্য দেব আমরা আল্লাহকে। বিয়ে তো করতেই হবে যুবক, জেনার কাছে যাওয়া যাবে না, নোংরামির পথে যাওয়া যাবে না, অসৎ বন্ধু নির্বাচন করা যাবে না, অসামাজিক কোনো কাজ করা যাবে না, কোনো বান্দার হক নষ্ট করা যাবে না, কোনো বান্দার সম্পত্তি দখল করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আমার নবীজি আরেকজন সাহাবীর সামনে দাঁড়ায় আছেন, সাহাবী রাসূলকে অকপটে বলছেন হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন সাহাবী তোমার কেন, তোমার কি হয়েছে হুজুর? বহু মেয়ে দেখলাম কেউ তো মেয়েকে বিয়ে দেয় না, আমি কালো মানুষ। রাসূল বলছেন কোনো টেনশন করো না সাহাবী, আমি তোমার বিয়ের দায়িত্ব নিচ্ছি, তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। যেরকম সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী খুব খুশি হলেন। এবার বলছেন হুজুর কেমন করে আমি যাব? আপনি আমাকে একটু লিখিত করে দেন। আমার নবীজি তার নামে সুন্দর একটা চিঠি প্রস্তুত করে বললেন যাও তুমি এই চিঠিখানা নিয়ে ইবনে ওহাবকে দিয়ে দাও, মেয়ের বাবার হাতে দিয়ে দাও। যখন মেয়ের বাবার হাতে গিয়ে এই সাদ আল আসওয়াদ আস-সুলাইমি যখন মেয়ের বাবার হাতে যখন চিঠিখানা দিয়ে দিলেন, বললেন যে এই যে মেয়ের বাপ চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো, ফোর্সে আলাদা। চিঠিখানা দেখলেন, মেয়ের বাপ বলতেছে রাসূল আমার মেয়ের জন্য চিন্তা করেছেন, খুব খুশি হয়েছেন, কিন্তু মনে মনে চিন্তা করলেন যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, মেয়েটা তো আমার আকাশের চাঁদের মতো সুন্দরী, কিন্তু ছেলেটা তো কালো, কেমন করে আমি বিয়ে দেব? দেখি আমার মেয়েটা রাজি হয় কিনা। মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ের চোখে পানি টলমলো করছে, মেয়ের সমস্ত কথাগুলো শুনে নিয়েছে। এবার মেয়ে কান্নায় ভেঙে পড়ছে। বাপ বলছে মা রে বিয়ে আমি দেব না, তোমার যদি পছন্দ না হয়। এবার মেয়ে বলছে আব্বা যে ছেলেকে রাসূল পাঠিয়েছেন আমারও যদি জীবনে বিয়ে হয়, নবীজির পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কারোর সঙ্গে বিয়ে হবে না। আমার ভাইরা, আজকের সমাজের মেয়েরা বিয়ের সময় নিজের সিদ্ধান্ত আগে বেশি নেয় না বাপ মার সিদ্ধান্ত নেয়? হ্যাঁ, নিজের সিদ্ধান্ত। বাপ বলে মা বিয়ে দেব, সুন্দর একটা ছেলে আছে, মুখে দাঁড়িয়ে আছে, আব্বা তোমার কি রুচি নাই? মুখে দাঁড়িয়ে মানে ও তো চাচা হয়ে গেছে। কেমন ছেলে পছন্দ, কি ধরনের ছেলে পছন্দ, মাথার চুল থাকবে কেমন, এই দিকে নাই, 2 সাইডে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা বাটি সাটি আছে না নাই, দক্ষিণ তালপট্টির দ্বীপ কাউয়া কাউয়া আছে না নাই, কাউয়া কাঠি, এগুলো পছন্দ। প্যান্ট পরে যুবকরা, প্যান্টের হাঁটু ফাটা, আমি কি ভুল বলছি? মনে হয় কোথায় যেন আসার খায় পড়ছে, প্যান্ট ফেটে গেছে। আসলে কি আসার খায়া প্যান্ট পরা, প্যান্ট ফাটা না কেনা প্যান্ট ফাটা? কেনা প্যান্ট ফাটা। নতুন প্যান্ট কিনে আনে 4000-5000 টাকা দিয়ে, হাঁটুতে কিছু নাই, ফাটা। প্যান্ট শার্ট যে ড্রেস কোড, এই ড্রেস কোডে নামাজি হবে। ঠিক তো বলতেছো, প্যান্ট তো ঠিক নাই। নামাজে দাঁড়ায়, আমি মসজিদে ঢুকি তো 2 রাকাত নামাজ পড়তে হয়।
লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এটা কিন্তু নিষিদ্ধ কথা, এটা জায়েজ না, এটা ঠিক না। মসজিদে ঢুকবেন, খুতবা হোক, যেটাই হোক না কেন, ঢুকেই 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঢুকি নামাজটা পড়ে নেবেন। তবে ঢুকি নামাজ শুরু করবো এমন সময় দেখি এক যুবক এরকম একটা শার্ট প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে, তো ভাবলাম দেখুন নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় কি হয় দেখি। সেজদায় যখন ওই প্যান্ট নিয়ে যখন সেজদায় গেছে তখন দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। সত্যি করে বলেন তো আমি কি ভুল বলছি? আজকের যুবকদের কি প্যান্ট ঠিক আছে? দাজ্জালের 10-12টা সিমটম আছে, এর মধ্যে একটা সিমটম হলো দাজ্জাল যখন হাঁটবে, যে বাচ্চার খাতনা করা হয়, খাতনারত অবস্থায় কেমন করে বাচ্চা হাঁটে, একটু পাটা ছেড়ে দিয়ে, মানে এরকম করে হাঁটে। আজকের যুবকদের হাঁটা ওই দাজ্জাল মার্কা হাঁটা। আমি কি বলতেছি ভুল বলতেছি নাকি বলেন? হাঁটারও সাইজ বাইজ না। সম্মানিত ভাইয়েরা, এই পোশাক যুবক কখনো পড়তে পারে না। যে পোশাক পরে নামাজ হবে না সেই পোশাক পরা হালাল না হারাম? পড়া যাবে না, পড়েও না, এগুলো পড়বা না। আজকের মেয়েরা আবার তাদেরকে পছন্দ করে, কাব্বা এটা ছেলে আমার খুব পছন্দ, তুমি যা দেখে আসো। যা দেখতে গেছে, যা দেখে সকালে 1 বোতল, বিকেলে আরেক বোতল, ও নিজে 1 বোতল। বলতেছে মা তুমি কারে পছন্দ করছো, ও তো বোতল খায়। কাব্বা বোতল খাক আর ড্রাম খাক, মনটা খুব ভালো। আমি কি ভুল বলছি? এই হলো সমাজের অবস্থা। চুয়াডাঙ্গা মাহফিল, এই কুষ্টিয়ারিত অঞ্চল, গত বছর চুয়াডাঙ্গা মাহফিল রাতে খেতে বসছি, এক মুরব্বী এসে বলতেছে হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। যে দোয়া করি। কোথায় বিয়ে দিচ্ছেন? কে ঠাকুরগা। কে ঠাকুরগা বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ? এত দূরে বিয়ের ঘটক কে হুজুর? মোবাইল ঘটক কে? তো বললাম মোবাইল কিনে দিলেন, এটা খেয়াল করবেন না? হুজুর খেয়াল তো করি, ওর ফিজিক্স কেমিস্ট্রির অনলাইনে ক্লাস, কিন্তু ওর যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। আমার মা ভুলগুলো করেন না। যে বিয়েতে বাবা মার হৃদয় থেকে দোয়া নাই সেই বিয়ের বরকত হবে না, হবে না, হবে না। সোজা কথা, হবে না, কখনো বরকত পাবেন না। বাপ মা সাথে থাকবেন, এতে বরকত আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আমার নবীজির পাঠানো সেই সাহাবী ওই মেয়ের বাবার কাছে যখন গিয়ে দাঁড়ালেন, মেয়ের বাবা এসে বলতেছে আমার মেয়েও রাজি, আমিও রাজি। ওই কালো সাহাবী বলছেন আমিও তো রাজি। নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সব মিশন সাকসেস। মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাপও রাজি হয়ে গেছে, আপনি এখন আমাকে বিয়ে দিয়ে দেন। যুবকের বিয়ের আগ্রহ দেখে খুশি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সমাজে বিয়ে চালু করা দরকার না জেনা চালু করা দরকার? আজকের সমাজে জেনা বেশি না বিয়ে বেশি? জেনা বেশি। জেনা করতে কোনো বাধা নাই, কিন্তু বিয়ে করতে বাধা। আমার বন্ধুগণ, নবীজি এবার বললেন সাদ বিয়ে করবা, তোমার কাছে টাকা পয়সা আছে নাকি? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা পাবো কোথায়, কোনো টাকা পয়সা আমার কাছে নাই। তাহলে বিয়ে করবা কেমনে? হুজুর আপনি যখন বিয়ের সব দায়িত্ব পালন করলেন, টাকাটা আপনিই দেন, আমি বিয়ে করি। রাসূল বললেন ঠিক আছে সাহাবী, আমার এতেও কোনো কষ্ট আমি পাচ্ছি না। ও ওসমান তুমি 200 দিরহাম দাও, ও নোমান তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম তিনি কালেকশন করলেন, সংগ্রহ করে বললেন যাও সাদ বিয়ের বাজার করে আসো, আগামীকালকে বিয়ে তোমার, যাও। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার শুরু করেছেন, এমন সময় এক সাহাবী এসে বলছে ও সাদ তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে আসছে। তিনি কিছুক্ষণ চোখটা মাটির দিকে রাখলেন, মনে মনে চিন্তা করলেন বিয়ের পিড়িতে বারবার আমি বসতে পারবো, সুযোগ পেতে পারি,
কিন্তু জিহাদের যে ডাক এসেছে, এই ডাকটা আমার জীবনে নাও আসতে পারে। তিনি করলেন কি, বিয়ের বাজারটা টোটাল বন্ধ করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ঘোড়া তরবারি কিনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি বলছেন, কোন সাদ বলো তো? হুজুর, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। সঙ্গে সঙ্গে আমার নবীজি দৌড় মেরে তাকে দেখার জন্য গেলেন, যে দেখেন হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি তার চেহারার চুলগুলো সুন্দর করে ঠিকঠাক করে দিলেন, আর চেহারার দিকে তাকায় একবার মুস্কি মুস্কি হাসি মারেন, একবার কান্নায় ভেঙ্গে পড়েন। নবীজির এমন আচরণ দেখে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে একবার হাসেন একবার কাঁদেন, কারণটা কি? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি কান্না করছি এই জন্য আমি সাদের সব আয়োজন সম্পূর্ণ করলাম, বিয়ে করে ফেলবে, কিন্তু আমার সাদের এমন নসিব জাগতিক জীবনে সে একটা নারীকে কাছে পেতে পেল না, বিয়ে করতে পারলো না। এই জন্য আমি কাঁদতেছি, আফসোস করতেছি আর কাঁদতেছি, আর আমি মুস্কি মুস্কি হাসতেছি। এই জন্য আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি আমার সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি বলেন, সাহাবীরা, আমার সাদের জানাজার আয়োজনটা করো, আমি তার জানাজা পড়ায় দেব। আমার নবীজি নিজে জানাজা পড়ায় দিলেন। জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, আমার সাদের সঙ্গে যে নারীর বিয়ের কথা ছিল সেই নারীটাকে আমার পাশে আসতে বলো। আড়ালে দাঁড়ালেন সেই মহিলা। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আজকে আমার সাদ যদি বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ তো বেঁচে নাই, সাদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে চলে গেছে। কিন্তু সাদ তো বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করেছে। সেই জান্নাতের বাজার হিসাবে ঘোড়া আর তরবারি সে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই দুইটা ঘোড়া এবং ওই